সেলস বানানো একটা ধারাবাহিকতা প্রক্রিয়া। যারা ফার্মাসিউটিক্যালে মার্কেটিং এ কাজ করছেন তাদের চিকিৎসক, কেমিস্ট, রোগী এই তিনটি দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, অন্যথায় হবে না। এখানে ধাপে ধাপে 8টি প্রমাণিত কৌশল দিলাম বা বলবো, যেগুলো ফার্মা সেলস বানানোতে বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখে। 1 নম্বরে যদি বলি, ডাক্তারদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। রিলেশনশিপ মার্কেটিং যেটাকে বলা হয়, রিলেশনশিপ মার্কেটিং আছে সেলস বানানোর বড় অংশই আসে এই বিশ্বাস থেকে। কি করবেন, ডাক্তারকে প্রোডাক্টের ক্লিনিক্যাল মানে বোঝাতে হবে, শুধু প্রোডাক্টের নাম নয়। রোগীর রেসপন্স জানালেই তার সাথে শেয়ার করুন, অর্থাৎ রোগী একটা ভালো কিছু বলেছে তাকে বলুন এটা ভালো, ক্লিয়ারলি বলুন, স্যার রোগী ভালো ফল পাচ্ছে সেটা বলতেছে, আপনি বললে আমি আরো এই সম্পর্কে আরো গাইড করতে পারি রোগীকে। সো এছাড়াও আছে আরেকটা, যেটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ, পার্থক্য দেখাতে হবে ডাক্তারকে যে কেন আপনার প্রোডাক্টটি অন্য প্রোডাক্টের থেকে আলাদা। এই যেমন মনে করেন ফার্মাতে যদি আপনি কাজ করেন সেফিরোক্সিন নিয়ে, আমি আমারটা বলি যে সিরোক্সিবি কেন ব্যাটার, সিরোক্সিবি ট্যাব ইন ট্যাব টেকনোলজি, এই ব্যাটারটা অন্য কারণ নাই। সো এটা ডাক্তারকে আমার কাছে ক্লিয়ার করতে হবে। অথেরা, আমার যদি বলি আমি অথেরা হচ্ছে বায়োফিজিক্স রিলিজ সিস্টেম, যা অন্য কোনো নাই। এই চেনা প্রোডাক্টকে বারবার নতুন ভাবে, নতুন স্টাইলে, নতুন সিস্টেমে বলবেন ডাক্তারের কাছে, তাহলে মনে করেন যে একটা ভালো পরিচয় আসবে। আবার একটা আছে বিষয় যে ডাক্তার লেখছে, এই প্রেসক্রিপশন ট্র্যাক করতে হবে আপনাকে তৃতীয়ত, কারণ আপনি ডাক্তার লেখছে কিন্তু কেমিস্ট অন্য ওষুধ দিচ্ছে, এটা হলে কিন্তু আপনি মার্কেট হারাচ্ছেন। কি করতে হবে, কেমিস্টকে বুঝিয়ে বলতে হবে যে ভাই ডাক্তার তো লেখছেন সেরোক্সিবি, তো রোগীর জন্য এটাই দরকার, এই জন্যই লেখছে, এই গ্রুপের অন্যটা দিলে কাজ হলে কিন্তু ডাক্তার এটাই লিখতো, এটা ভালো করে বুঝান, তাহলে মনে করেন যে আপনি কাজে দিতে পারেন। বা ডক্টরের কাছ থেকে আপনি আইডিয়া করবেন যে আজকে কতটা সেরোসিবি বা কতটা প্রোডাক্টের প্রেসক্রিপশন বের হয়েছে, এই অনুযায়ী মার্কেটে সেল হয়েছে কিনা, তাহলে আপনি একটা ভালো কাজ দিবে আপনার। এখন রোগী কেমিস্টে গিয়ে নিজেই চাই, এমন ভাবে তৈরি করবেন প্রোডাক্ট, যে কাজ করবেন যে রোগী কেমিস্ট্রির কাছে নিজেই যাবে। এখন তৃতীয়, চতুর্থ, পঞ্চম নম্বরে যদি আমি যাই, রেফারেন্স রেজাল্ট দেখান, অর্থাৎ রিয়েল একটা রেজাল্ট আপনার ডাক্তারের কাছে বলতে হবে। স্যার গত সপ্তাহে আমি একটা প্রেসক্রিপশনে, আপনার একটা প্রেসক্রিপশনে অথরা দিয়েছিলেন, সো আমি সেই রোগীর সাথে রেগুলার কথাবার্তা বলতেছি, সে বেটার একটা রেজাল্ট পাচ্ছে এবং সে রেগুলার স্যার অথরা দিচ্ছে। এটা ডাক্তারকে উৎসাহিত করে, তার পেশেন্ট রেগুলার তার প্রেসক্রাইব করা আমার কোম্পানির একটা প্রোডাক্ট নিচ্ছে। 6 নম্বরে আপনি একটা হচ্ছে ক্যাম্পেইন চালান, ফোকাস করেন যে আমি এই সপ্তাহে এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, পরের সপ্তাহে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব, মানে বেশি জোর দেবো, তার মানে অন্য প্রোডাক্ট নিয়ে বলবো না তা না, বেশি জোর দেবো। যেমন এই সপ্তাহে ফ্লুগোক্স নিয়ে কাজ করবো, স্যারের কাছে আমি ফ্লুগোক্সের বেশি বেশি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিব। সেরোক্সিবিন এই সপ্তাহে কাজ করবো, সেরোক্সিবিন বেশি বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি দিব, যেটা কেমিস্ট কনভার্ট করবে, কেমিস্ট আমি কভারেজ করবো। আর 7 নম্বরে যেটা কাজ, অর্ডার নিয়ে কাজ করতে হবে। ডক্টরের কাছে আমি স্টাডি করলাম,